অত দূরে গেছে পরিশ্রম তো আপনি এখানে একটু বসুন। হ্যাঁ গিরিধর, না গিরিধর না, তার চেয়ে চলো আমরা ওই আস্তানায় ফিরে যাই গিরিধর। হ্যাঁ গিরিধর, সৈন্যরা চারিদিকে ঘিরে ফেলেছে, শিকার মিলে যাবে। আর একটু বাদে একটা শিকার মিলে যাবে। কারা চিৎকার করছে মহারাজ? আমার মনে হয় কোন মায়াবী রাক্ষস মায়া ছড়ে নারী কণ্ঠে চিৎকার করছে। না না গিরিধর, আমার মনে হয় বিপন্ন রমণীরা হয়তো পড়েছে ওরা কোনো দুর্বৃত্তর হাতে। অথচ আমি আর স্থির থাকতে পারছি না গিরিধর। তুমি একটুখানি অপেক্ষা করো, ওদের আমি মুক্ত করে দিয়ে আসি। বাঁচাও বাঁচাও, ওই আমার চিৎকার হয় নাই কন্যাগণ, আমি তোমাদের রক্ষা করব, আমি তোমাদের রক্ষা করব। আমার নিষেধ অমান্য করে ওদের তুমি মুক্তি দিতে যাও, ওদের তুমি মুক্তি দিতে চাও না? ভালো ভালো। হ্যাঁ রাজা, হ্যাঁ রাজা, ওদের তুমি কেন না? অবশ্যই রবিশপ্ত পঞ্চমী ওরা মহারাজ মুক্তি করার অপরাধে আজ ওদের এই শাস্তি। কি বলছো বলো? কি হলে ওরা মুক্তি পাবে? কি হলে ওরা মুক্তি পাবে? তাহলে মুক্তি পাবে। তাহলে তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? সে চায় ওই পঞ্চমকে দিয়ে তাই বলছি রাজা, তুমি ওদের মুক্তি দিতে যাও, তাহলে অধর্ম তোমাকে বের করবে। আচ্ছা আচ্ছা, তুমি আর আমাকে বাধা দিও না, আমি আর দাঁড়াতে পারছি না। আমি রাজা, আমারই কর্তব্য বিপদ রক্ষা করা। তাতে যদি আমার অধর্ম আমাকে পেয়ে বসে, তাহলে বুঝবো ধর্ম বলে পৃথিবীতে আর কিছু নাই। রাজা, তুমি কেউ না রাজা, তুমি কেউ না। এসো গিরিধর।
মূর্খ মন্ত্রবিদ্যায় মুক্তি পেয়েছে। হ্যাঁ গুরুদেব, আমি চেয়ে দেখি। কি দেখেছিস? কি? তারা ওই ফুল বাগানে একবার গিয়ে দেখি তারা খুব কান্নাকাটি করছে, আর এবার গিয়ে দেখি তারা আর নেই, কোথায় যেন উড়ে যাচ্ছে। আর এমন সাহস যে বিশ্বামিত্রের পঞ্চবিদ্যায় মুক্তি দিয়েছে, মুক্তি দিয়েছে। তুমি কে? ও জনাব, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু কেন? কোন অধিকারে হরিশ্চন্দ্র আমারই অভিশপ্ত পঞ্চবিদ্যাকে মুক্তি দিয়েছে? আর কর্তব্য বিপন্নদের রক্ষা করবার। আরে সে কি জানে না এটা বিশ্বামিত্রের রাজ্য? আমি বলেছিলাম, কিন্তু সে আমার কথা শুনল না। রাজ অহংকারে আজ সে ধরাকে সারা জ্ঞান করছে। সে জানে না সেই বিশ্বামিত্র ঋষিকে, জানে না তার পূর্ব ইতিহাস। ছাত্রবৃত্তি ত্যাগ করি কঠোর সাধনার জানাই ঋষিত্ব করেছি গ্রহ। যার প্রতাপে স্বর্গবাসী দেবতাগণ সারা সদা কম্পমান। আর সে কিনা আমায় দুর্লভ গুরুদেব, এবারের মতো আপনি রাজা হরিশ্চন্দ্রকে ক্ষমা করে দিন। না ব্রাহ্মণ, আপনি এর প্রতিশোধ আপনি তাকে বুঝিয়ে দিন। অনধিকার চর্চা ভীষণ পরিণাম, অর্থাৎ তারপর আপনি গুরুতর কি বলছো যুবক? লঘু পাপে গুরুদণ্ড? মহারাজ হরিশ্চন্দ্র সে ধর্মাবতার, যে অন্যায় সে করেছে তার জন্য তাকে আমি দুটো শক্ত কথা বলি, কিন্তু এমন শাস্তি দেওয়া ঠিক হবে না। এই যে বাবু, মহারাজ হরিশ্চন্দ্র তোমার কত জন্মের ছিল? বাইরে থেকে দেখলে তো খুব সুন্দর, ভিতরে এত বললেন না তা সুন্দর এখানে। আপনি হয়তো জানেন না ঋষি, ওই পঞ্চকন্যার মূল উদ্দেশ্যের কথা। তারা চায় যে কোনোভাবে আপনার ব্রহ্মশক্তি হরণ করে আপনাকে ওই নরকের অতল তলে তলিয়ে দিতে চায়। কি বলতে চাও তুমি? আমি অযোধ্যায় গিয়ে আপনি অযোধ্যায় গিয়ে তার কাছে কৈফিয়ত দিন আর শাস্তির বিধান করুন। শুনুন মহারাজ হরিশ্চন্দ্র একজন শ্রেষ্ঠ দাতা। আপনি কৌশলে তাকে আবদ্ধ করে
তার সমস্ত রাজ্যটা দান গ্রহণের প্রস্তাব দিবেন আপনি। কি বলছো যুবরাজ? সত্যত্যাগী ব্রাহ্মণ আমি। আরে রাজ্য দিয়ে আমি কি করব? রাজ্য আপনাকে দিচ্ছে আপনি আপনি প্রস্তাব দেওয়ার সময় হরিশ্চন্দ্রের প্রত্যাখ্যান করবে, কারণ সে সব কিছু করতে পারে, কিন্তু সেই সমুদ্র রাজ্যটা একজনকে দান করে তার পরিবার বর্গকে আপনি পরস্তে বসাতে পারবেন। সুতরাং হরিশ্চন্দ্র হবে সত্যভ্রষ্ট, আর সেই সুযোগে অধর্ম তার সঙ্গে নিগন্তে নিয়ে মহারাজ হরিশ্চন্দ্রের উপর আধিপত্য বিস্তার করবে। আপনার হয়তো মনে আছে ঋষি, একবার মেনকার খপ্পরে পড়ে আপনার ব্রহ্মশক্তি ভোগ পেয়েছিলেন। হ্যাঁ মনে পড়েছে, আমার মনে পড়েছে। তখন আমি ছিলাম নৈমিষারণ্যে। মেনকা আমার ব্রহ্ম শক্তি হরণ করেছিল। তখন আপনার অবস্থাটা কি আপনি চিন্তা করে দেখুন। আর সেবার ছিল মাত্র একজন অপ্সরা, আর এবার কিন্তু 5-5 আর সেই সঙ্গে রয়েছে এই অধর্ম। এবার কিন্তু আপনার মুক্তি নেই। তাই হবে, তাই হবে যুবক, তাই হবে। মহারাজ হরিশ্চন্দ্র, তুমি পঞ্চপ্সারাকে মুক্তি দিয়ে যে অপরাধ তুমি করেছ তার চরমে তম প্রতিশোধ চলে এসো আমার সঙ্গে। আমি কি অন্যায় করেছি গিরিধর? না মহারাজ, অন্যায় আপনি করেননি। আপনি রাজা, আপনার বিপদ রক্ষা করা, তাই করেছেন। কিন্তু মনে পড়ে সেই অজ্ঞাতনাময় বালককে মহাতেজস্বী ব্রাহ্মণ পঞ্চবিদ্যায়, আর ওদের সঙ্গে রয়েছে ওই অধর্ম। গিরিধর, তবু আমি ওদের মুক্তি দিয়ে অন্যায় করিনি। অভিশাপের বিধান অনুসারে আমি তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছি। তাতে যদি আমার অন্যায় হয় গিরিধর, তাহলে বুঝবো ধর্ম বলে এই জগতে আর কিছু নাই। আমিও তো অন্যায় হবে, সব পুস্তকে বিধান দিয়ে গেল। হ্যাঁ তাই গিরিধর। আমিও রাজা, আমার কর্তব্য ওই বিবরণীকে রক্ষা করো, তাদের বাধা দেওয়ার ক্ষমতা আর কারণে। শুধু তাই নয় ব্রাহ্মণ, আমি অন্নহীনকে অন্নদান, বস্ত্রহীনকে বস্ত্রদান, এ তো রাজার কর্তব্য। যদি হয়
ভিখারি রাজা, আমিও কিছু দান গ্রহণ করতে চাই। বলুন বলুন কি দান আপনি চান? আমি যে দান গ্রহণ করতে চাইব তা থেকে তুমি অস্বীকার করবে না। না, আপনি যা যাবেন আমি অম্লান বদলে তাই আপনাকে দান করবো মহর্ষি। তাহলে তোমাকে ত্রিসূত্রে অঙ্গীকারে আবদ্ধ। মহর্ষি ত্রিসূত্র অঙ্গীকার? ত্রিসূত্র অঙ্গীকার। আপনি বলুন। আপনি বলুন মহর্ষি, কি দান আপনি গ্রহণ করতে চান মহর্ষি? বলুন বলুন মহর্ষি। আপনি আপনি আমার কাছে যা চাইবেন আমি অম্লান বদলে তাই আপনাকে আমি দিয়ে দিব মহর্ষি। চলো তোমাকে অঙ্গীকার করতে বলো। সত্য সত্য সত্য। আমি আমি তাই করলাম মহর্ষি। গিরিধর, তুমি আমাকে বাধা দিও না গিরিধর। আমি দেখতে চাই গিরিধর বিশ্বামিত্রের অভিশপ্ত ওই পঞ্চবিদ্যাকেও মুক্তি দিয়ে আমি কত বড় অন্যায় করেছি গিরিধর, আর তার শাস্তি কত বড় ভীষণ হতে পারে। এবার বলুন কি দান আপনি গ্রহণ করতে চান মহর্ষি? শোনো হরিশ্চন্দ্র, আজ কিন্তু তুমি আমার কাছে ত্রিসূত্র অঙ্গীকারে আবদ্ধ আছো। মনে রেখো যে দান আমি তোমার কাছে প্রার্থনা করব তা দিতে যদি তুমি অস্বীকার করো তাহলে কিন্তু তুমি সত্যি ভ্রষ্ট হবে। না মহর্ষি না, আপনি যে দান গ্রহণ করতে চাইবেন তা যদি অতি কঠোর হয় তাই আমি আপনাকে দান করবো মহর্ষি। তুমি আর একবার ভেবে দেখো। না ঋষি না, আমার মতের কোনো পরিবর্তন হবে না ঋষি। বেশ, তাহলে শোনো, আমি চাই তোমার ওই শশা গড়া ধরণী তাই দাতা তুমি স্বাক্ষর করি দান পত্রে, দান করো আমাকে শশা গড়া ধরণী আপনি আমাকে অনুমতি দিন এই অস্থির আদর্শে সন্তানের রাজা হওয়ার না না গিরিধর, সর্বত্যাগী ব্রাহ্মণ বিশাল লালসায় মেতে উঠেছে। ওদের বাসনা যে আজ আমাদের পূর্ণ করতে হবে ওই বিষয়ে মুগী রাজা হরিশ্চন্দ্র রাজা দ্বারা সর্বস্ব ত্যাগ করি এই ব্রাহ্মণের হাতে অর্পণ করে দিয়ে এক স্ত্রী পুত্রের হাত ধরে শুধু হাতে রাজা চলে যাবে গিরিধর, গিরিধর আমি যে প্রতিজ্ঞাবদ্ধ
আমার প্রতিজ্ঞা রক্ষা করা আমার ধর্ম গিরিধর। সেই ধর্ম রক্ষা করতে গিয়ে যদি আমাকে দ্বারা দ্বারা ভিক্ষা করতে হয় আমি তাই করবো গিরিধর। তবু আমি যে আমার প্রতিজ্ঞা রক্ষা করতে পেরেছি এটাই তো আমার সান্ত্বনা গিরিধর। এটাই তো আমার মহর্ষি। এই আমি দানপত্রের স্বাক্ষর করে আবার এই শশাকার রাজ্য আপনাকে আমি দান করছি। তালি করেছ, তালের দক্ষিণা দাও। আমি ক্ষণকাল অপেক্ষা করুন ভর্তি। আমি রাজভান্ডারে গিয়ে আপনার দানের ঋণ আমি পরিশোধ করে দেব। এই মাত্র তুমি তোমার রাজ্যটা আমাকে দান করেছ, সুতরাং ওই রাজভান্ডার আমার, ওই রাজভান্ডারে তোমার মহর্ষি আপনি আমাকে 1 মাস সময় দিন। তোমাকে আমি সময় দিই, 1 মাস নয়, তোমাকে আমি মাত্র 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তোমাকে পরিশোধ করতে হবে, অন্যথায় তোমার রাজ্য আবার তোমাকে ফিরিয়ে নিতে হবে। আমি তাই করব, আমি তাই করব। শোনো শোনো হরিশ্চন্দ্র, এই 7 দিনের মধ্যে তুমি যদি ঋণ পরিশোধ করতে না পারো তাহলে তোমাকে আমি কথা মনে রাখেন যেন। আর দুঃখ করো না গিরিধর, তোমার সঙ্গে আর আমার কোনদিন
গিরিধর তুমি ছাড়া যদি আমাদের কথা বলে তুমি তাদের বুঝি বলো গিরিধর মহারাজ হরিশ্চন্দ্র হরিতালের পরীক্ষা দিতে গিয়ে স্ত্রী পুত্রের হাত ধরে শুধু হাতে বৃন্দাবন চলে গেছে। এসো এসো গিরিধর এসো। কি উপায় বলো শৈবা। শুনেছি দাসির বাজারে দাসী বেচা কিনা হয়। তুমি তুমি আমাকে দাসী পণে বিক্রয় করে আমি ঋণ পরিশোধ করব। কি বললে তুমি শৈবা? এছাড়া উপায় কি স্বামী? তুমি সত্যভ্রষ্ট হবে আর আমি তোমার স্ত্রী হয়ে তোমাকে আমি সত্যভ্রষ্ট হতে দেব না। হয় আমার জীবন দেব, না হয় ওই গঙ্গায় আমার জীবন বিসর্জন দেব। তুমি অমত করো না স্বামী। আজ যদি বিশ্বামিত্রের ঋণ পরিশোধ করতে না পারো তাহলে তুমি যে তার কাছে মিথ্যাবাদী সাজবে। আমি চাই না আমার স্বামী তার কাছে মিথ্যাবাদী হয়ে মাথা নত করে থাকুক। হ্যাঁ স্বামী, তুমি অমত করো না। আমাকে বিক্রয় করে ওই বিশ্বমিত্র নামে ঋণ পরিশোধ করতে আমার তো আর কোনো উপায় নেই শৈবা। আমি তাই করবো শৈবা, আমি তাই করবো। রাজ্য গেছে, ঐশ্বর্য গেছে, এবার আমি তোমাকে বিক্রয় করে দানের ঋণ পরিশোধ আই দাসী। কেউ কি দাসী গোড়াই করবে? আমি একজন দাসী বিক্রয় করব। চাই দাসী। কেউ কি দাসী গোড়াই করবি? আমি যে তোর দাসী বিক্রয় করব। মধুর কৃষ্ণ নামে কবে মধুর কৃষ্ণ নামে কবে কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে
কবে দেব কবে আমি প্রাণ জোড়াব দিয়ে মথুরা কৃষ্ণ নামে নামা বলি কবে দেব কবে আমি প্রাণ জোড়াব দিয়ে মথুরা কৃষ্ণ চরণ সম্বল কৃষ্ণ চরণ সম্বল হবে কৃষ্ণ নামে কবে কে দাসী বিক্রি করবে? আমি। আপনার গান শুনে মনে হলো আপনি একজন পরম বৈষ্ণব। আপনার কাছে যদি আমি দাসী বিক্রয় করতে পারি তাহলে আমার শৈবার রুই খুব ভালো থাকবে। আচ্ছা, কে দাসীগিরি করবে? হ্যাঁ আমি বাবা। তুমি কি বললে? তুমি? আমি। কি বললে? তুমি আমাকে বাবা বলে ডাকলে? হ্যাঁ বাবা। বাবা? ওরে, তুই কি জানিস মা, এই বাবা ডাক শোনার জন্য কত মন্দিরে মন্দিরে আমি মানত করেছি বাবা। কত দেবতার পায়ে আমি মাথা খুঁড়েছি, কিন্তু বাবা ডাক শুনতে পাইনি। আমি আজ পর্যন্ত বাবা ডাক শুনতে পাইনি রে মা। আজ যে তুই আমাকে বাবা ডেকেছিস, আজ থেকে তুই আমার মেয়ে মা। আজ থেকে তুই আমার মেয়ে বাবা। এবার বলো তোমায় কত দিতে হবে? এক কথায় বেচা কেনা করা ভালো। হ্যাঁ বলো। আমাকে 700 দিতে হবে। না 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 না, অত স্বর্ণ মুদ্রা আমি দিতে পারবো না। আমি তোমাকে 4 সহস্র স্বর্ণ মুদ্রা, যদি তোমার পছন্দ হয় তাহলে দেবে, আর তা না হলে আমি অন্য চেষ্টা করব। বেশ, আমি তাতেই রাজি ব্রাহ্মণ। তাহলে এই না অর্থ। আমি তোমার অন্তর্পূর্ণ স্বামী, আমাকে তুমি ক্ষমা করার দাও। এবার দাসীকে আমার হাতে তুলে দাও।
এসো মা।